খালি মাংলায় বসে থাকে। পোলা খায় লাভ কি? এই আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি কি কারণে দাঁড়িয়ে থাকেন? এ বসে থাকে নাই? এই পাঞ্জাবি গাড়িতে বসে থেকে আমার মাথা ঘোরে। হ্যাঁ, কিছুক্ষণ পর চলে যাবি কোনো। সানকানি সাপ আর মুন্সিরা সমান। 7টা দেহ দিলে দেখা সাপ কামড়ায়, এই মুন্সিরা একই অবস্থা। বিনে মার খালে না মার খাবো যারা ঠিক হবে না। হ্যাঁ কতক্ষণ নির্বাচন আছে, আমাকে ফুর্তি করা লাগবে। তুই ইসলাম বিজয় করবো, তাহলে তোকে ভোট দেবো, এখনই দেবলে, এখনই দেবো। হ্যাঁ কতক্ষণ সাহস নাই, কিছু নেই, বাঙালি মিশাই খালি সবাই বসে থাকে। এখন তো সবাই তো নম্র হয়ে যাচ্ছে, কথা কন দেখা। এখন যা কবেন তাই শুনবি। তো এই সময় যদি কথা কবার না পারেন, কতদিন কবেন? কতদিন কবেন? ইঙ্গিয়া না কয়া না কয়া ঠেলে কানির তুলিছে। এখন শোনেন, আপনারা যদি কথা না বলেন, জবাব না দেন, বক্তৃতা করে মজা নেই। আপনারা পারবেন? তাহলে তকবীর দিতে পারবেন? তকবীর সবাই পারবেন? কে কে পারবেন না হাত তোলেন। এই বাবাই, তোমরা ওদিকে বোঝাই দিয়ে আসছো। এই শহীদ মিনারের উপর আপনি ওই পেছন ফিরে বলছেন কি আপনি? এই সরকার যদি দেখে আপনাকে এখনই ধরে নিয়ে যাবে। শহীদ মিনারের পেছনে বসান, ওই দিক হয়ে বসা লাগবে। আপনি এটি বসন্ত ভাই, এটি আসেন তো, মানে খালি সমস্যা করেন না। এটা সরকারি সম্পদ, দেশের স্বাধীনতার প্রতীক। তাকে পেছন ফেরে আপনি দাঁড়াচ্ছেন, এটা বুঝতে পারবেন না। কাল পেপার যদি দেয়, আপনার মাথা খারাপ হয়ে যাবে। বাংলাদেশে যদি জিবরাইলও বক্তৃতা করে, কেউ ভালো হবে না। মসজিদের ইমাম যতক্ষণ মুক্তাদিক ভালো না করবি, বক্তৃতা যদি জিবরাইলও করে, বাংলাদেশ ভালো হবে না। সব দোষ ইমাম করে। হ্যাঁ ঠিক করলেন না আপনি? সব দোষ ইমাম করে। আমি খুঁজা খেতে দেখেছি, কারো দোষ নাই, মোট দোষ ইমাম করে। ইমামরা যদি আসল কথা বলতো, আমার দেশে এই পরিস্থিতি হতো না। ইসলাম এই পুরনো আপনি উঠি না না, এটা সমস্যা কি? দেশের সমস্যাটা কি? কেউ কয় না। কেউ কয়? কেউ কয় না। যাই কয় তাকে ধরে নিয়ে যায়। লাভ কি? আপনি মনে করবেন চোখা টুপি মাথার দিয়ে, সাদা টুপি মাথা দিয়ে, ফাটা পাঞ্জাবি গাওয়ার দিয়ে আপনি ঘুরিচ্ছেন, মনে করছেন আমার গাঁত মশামাছি কিছু পড়বে না। এক এক করে সাইজ হচ্ছে, সগলিরই পাম্প ছাড়িয়ে দিবি, দিন কত পর থামেন কি? ওলা বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। দেশ আর দেশ নেই। হ্যাঁ, দেশের নাম এখন হচ্ছে দোষ, বাংলাদেশ। কথা কয় না কেন? দোষ ছাড়া কোনো মানুষ নাই। এই কথা কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধেক পৃথিবীর বাদশা। উনি একদিন মসজিদে খুতবা দিচ্ছেন। খুতবা পড়তে পড়তে এক যুবক সামনে দাঁড়াচ্ছে বাঘের মতো। আল্লাহু আকবার! বাঘের মতো দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনার বিরুদ্ধে আমার একটা কথা। কি বলো? তখন বলিচ্ছে যে আমরা সবাই জামার জন্য কাপড় পাচ্ছি, আমাকে জামা হচ্ছে খাটো, আপনারটা বড়। কে হাসলেন? কে? আপনার জামা বড় কে? উনি তখন বলছেন, উনি চুপ করে আছেন। এমন সময় ওনার ছেলে দাঁড়িয়ে উঠে বলছে যে ভাই, আমার বাবার উত্তর দেওয়ার আগে আমি উত্তরটা দিয়ে দিই। তখন লোকজন তার জবাবে উমর ফারুকও প্রশ্ন করেছে, অর্ধেকটা পৃথিবীর বাদশা, উনি খালি আমাকে দাঁড়াবের বলল, আর তার ছেলে উত্তর দিবি। দেখি উত্তর দাও। ছেলে বলতেছে, ভাই আমার আব্বাও কাপড় পাচ্ছে, আমিও পাচ্ছি। দেখলাম যে আমার আব্বার কাপড় দিয়ে, আব্বা যে লম্বা মানুষ,
মসজিদের ইমাম, তামাম অর্ধেকটা পৃথিবীর বাদশা, তার জামাটা খাটো হয়ে যাচ্ছে। অতএব আমার জামার কাপড়টা আমি আমার আব্বাকে দিয়ে দিছি। জোরে করলেন না সুবহানাল্লাহ? তাহলে বাদশার ভুল ধরার মতো সাহসী লোক তখনও ছিল। তা কয় বছর জেল দিছে? কথা কয় না বাড়ি। উমার ফারুকের ভুল ধরিছে, জেল কয় বছর হতে? আর এখন মোট ভুল ধরলেই জেল। হ্যাঁ কথা কন, ধরলেই জেল, ভুল ধরা হবে না। এই জন্য এখন বাংলাদেশ এখন দোষ হয়ে গেছে। এখন আপনি শোনেন, হয়তো দুই হুজুরক বসবার করলাম, ইমামকে দোষ দিলাম, হয়তো মন খারাপ করবে, হয়তো যদি ইমাম হয়ে থাকে, আমি তো জানি না। আমি আপনার কথা বলি, এখানে যতগুলা লোক আছেন আজ জুমার নামাজত কে জাননি? হাত তোলেন তো। না গেলেই তো হাত তোলা লাগবে, তাহলে বোঝা যাচ্ছে সব গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার যারা 10 বছর 20 বছর 30 বছর 40 বছরের নামাজ পড়ছেন, ইমাম সাহেবের দায়িত্ব ওই মসজিদের ওই মহল্লার যত মুক্তাদি আছে তাদেরকে জান্নাত নিয়ে দেওয়ার দায়িত্ব। বসেন বসেন, শোনেন কথা বোঝা গেল? ইমামের দায়িত্ব মুসল্লির সকল মুসল্লিকে জান্নাতে ঢুকানোর দায়িত্ব পালন করতে হবে। আর মরার আগে যে নির্দেশ আছে কোরআনে, এই নির্দেশগুলা হাতে কলমে বুঝে দেওয়া লাগবে যে তুমি তো মরবি, তাহলে মরার আগে কোনো এই পরিমাণ ডিগ্রি অর্জন করা লাগবে। তাছাড়া যেন মরো না বাবা, এটা দায়িত্ব কার? ইমামের। এই দায়িত্ব যদি পালন না করে, যে কয় বছর হলে ইমামতি করছে, এই টাকা মুসল্লির ওই মসজিদের মোতাল্লিক ফেরত দেওয়ার বাড়ির যাওয়া লাগবে। তাছাড়া ওর বাটাম ফাটাবি। তোমার জুব্বার আর ওই টুপির আর ওই জায়নামাজের বেরন দেখার জন্য তোমাকে ইমামতি দেওয়া হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আয়াত জানা নাই, অর্থ জানা নাই এমন লোক কি বাংলাদেশে আছে? হ্যাঁ, মৌলবীর থেকে ওরাই বেশি জানে।